পাঠ করছি পল্লবী সেনগুপ্তের লেখা ভালো মেয়ে। ভট্টাচার্য বাড়িতে আজ বেশ সাজো সাজো রব। অনেকদিন পর বাড়ির ছোট মেয়ে আজ আসছে তার বরকে নিয়ে। আর এই ছোট মেয়ে তো হলো ঘরের সাক্ষাৎ লক্ষ্মী। যেভাবে সে দাদা আর মায়ের পাশে দাঁড়িয়েছে অসময়ে, নন্দাও আজ ব্যস্ত অন্যদিনের তুলনায়। এতদিনের পর ছোট বোন আসছে। সেই কবে শেষ দেখা হয়েছিল ওর সাথে ভালো করে মনেও পড়ে না। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল বিশাখা, কারণ ওর প্রেমিক ছিল অন্য ধর্মের, মুসলিম। কেউ তাই মেনে নিতে রাজি ছিল না কোনো মতেই বিশাখার প্রেমিক ইকবালকে। ভট্টাচার্য পরিবারের টাকা পয়সা আজ ফুরিয়ে গেল, মান মর্যাদা আর আভিজাত্য তো আর ফুরিয়ে যায়নি। তাই সেদিন প্রতিবাদে গর্জে উঠেছিল ভট্টাচার্য পরিবারের প্রতিটা মানুষ। এমনকি পরিবারের কুলগুরুও সেদিন বলেছিলেন, বিশাখার সাথে অবিলম্বে ওই মেলেচ্ছ ছেলের মেলামেশা বন্ধ না করা হলে নাকি একেবারে শেষ হয়ে যাবে মেয়েটা। ওই ছেলে নাকি সাক্ষাৎ অপদেবতার ছায়া। কিন্তু এইসব কোনো কথা সেদিন গ্রাহ্য করেনি বিশাখা। রুখে দাঁড়িয়ে বলেছিল, আমি মানি না এইসব জাত ধর্ম কুসংস্কারের কথা। আমি ইকবালকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আমি মানি না তোমাদের এইসব মিথ্যা মান মর্যাদার অন্তঃশ্বাসশূন্য কপচানি। শেষ পর্যন্ত তাই পালিয়েই গিয়েছিল বিশাখা। সবার অমতে বিয়ে করেছিল ইকবালকে। তারপর থেকে কেটে গেছে বহু বছর। সেদিনের সেই ইকবাল আজ সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রচুর পয়সার মালিক। বিশাখা আজ বড্ড সুখী। বরঞ্চ ভট্টাচার্য বাড়িতেই মাঝখানে নেমে এসেছিল অসময়ের কালো ছায়া। বাড়ির বড় মেয়ে সংসার খুইয়ে ফিরে এলো। বাড়ির কর্তা মানে নন্দা বিশাখার বাবা মঙ্গল ভট্টাচার্য আচমকা ইহলোক ত্যাগ করলেন হৃৎপিণ্ডের আঘাতে। নন্দাদের মা তরু দেবী স্বামীর মৃত্যুর 1 বছরের মাথায় শিকার হলেন সেরিব্রাল অ্যাটাকের। নিম্নাঙ্গ অসাড় হয়ে গেল পুরোপুরি। আর ঠিক তার 3 মাসের মাথায় বাড়ির ছেলে তথা বাড়ির একমাত্র রোজগিরের সদস্য তমালের কোম্পানি লক আউট হয়ে গেল। অসুস্থ মা, বিধবা বোন, 2টো বাচ্চা, বউ এদের নিয়ে তমাল যখন আকুল পাথারে, তখনই মঞ্চে অবতীর্ণ হয়েছিল বিশাখা। বিশাখা সেই মেয়ে যাকে একদিন বাড়ির সকল মানুষ সাপ সাপান্ত করেছিল। ঠিক করেছিল কোনোদিন কেউ ওর মুখই দেখবে না, শুধু অন্য ধর্মের এক ছেলেকে সে পালিয়ে বিয়ে করেছে বলে। বিশাখা আর ইকবাল দামি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে ভালো করে তুলেছে ওদের মাকে। তমালের ভালো চাকরিরও ব্যবস্থা করেছে ভালো কোম্পানিতে। বহুদিন পর আবার ফিরেছে সংসারটা। এখন বাড়ির সকলে তো বিশাখা বলতে পুরোপুরি অজ্ঞান। অথচ নন্দা সারা জীবন সকলের সব কথা মেনে চলেও ও আজ অপয়া, অলক্ষণে, সংসারের ডাইনি। কি হলো বর্দি, এই কয়েকটা মাছ ভাজতে বুড়ো হয়ে গেলে নাকি? আর কত নাকামি করবে তুমি? বৌদির ঝাঁঝালো গলার স্বরে অল্প কেঁপে উঠল নন্দা। যদিও দাদা বৌদি এমনকি মায়ের মুখ ঝামটাও আজকাল গাসা হয়ে গেছে নন্দার। তবু আচমকা ঝাঁসটা একটু বিচলিত করে এখনো ওকে মাঝে মাঝে। আমতা স্বরে বলল, হ্যাঁ বৌদি, হয়ে এসেছে। মাছটা ভেজেই কেটে ফেলবো স্যালাডটা। ঘড়ি বলছে রাত 12টা। অখণ্ড নিস্তব্ধতা আর গাঢ় অন্ধকার মুড়িয়ে রেখেছে ঘরটা। অনেক বছর পর আজ আবার নন্দা বিশাখা 2 বোন পাশাপাশি শুয়ে আছে। ইকবাল চলে গেছে রাতের খাবার খেয়ে। কাল এসে সে নিয়ে যাবে বউকে। বিশাখা সত্যি ভীষণ সুখী হয়েছে। সুখ যেন উপচে পড়ছে ওর চোখ মুখ বেয়ে। অবশ্য ইকবাল যেরকম ভালো মানুষ, তাতে তাকে পেয়ে সুখী তো হবারই কথা। আর সবচেয়ে বড় কথা হলো, সে বিশাখার মনের মানুষ। কত ভালো বোঝাপড়া দুজনের, কি ভীষণ মনের মিল। ঠিক এরকমই একজন মনের মানুষ তো একদিন নন্দারও ছিল, অভয় বাগদি। এই পাড়াতেই থাকতো। তার সরল নিষ্পাপ চোখ দুটোতেই নিজের মন হারিয়েছিল নন্দা। বড্ড উদার মনের ছিল সে মানুষটা। পকেটে পয়সার অভাব থাকলেও মনে কোনো দীনতা তার ছিল না। কিন্তু সেই সম্পর্ক জানাজানি হবার পর সকলে রে রে করে উঠেছিল ভট্টাচার্য বাড়িতে। না, বিশাখা ইকবালের ব্যাপারটা তখনও জানাজানি হয়নি। তাই সকলে সেদিন বলেছিল, ওই নিচু বংশের ছেলের সাথে প্রেম করে বংশের মুখে চুনকালি লেপেছে নন্দা। ওই ছেলেকে বিয়ে করলে কিন্তু আমি অনশন করে মরব নন্দা। আর তোর বাপের হাটের ব্যামো। এই এত বড় আঘাতটা সে মেনে নিতে পারবে ভেবেছিস? শেষ হয়ে যাবে মানুষটা। সারা জীবন তুই দায়ী হয়ে থাকবি আমাদের মৃত্যুর জন্য।
গর্জে উঠেছিল সেদিন মা। শোন নন্দা, তুই যদি ভেবে থাকিস বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই লোফারটাকে বিয়ে করে নিবি আর তারপর এ বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে বলবি অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, তাহলে খুব ভুল করছিস তুই। ওই লোকটাকে বিয়ে করলে সেই মুহূর্তেই এই বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তোর। পাড়ার রাজনৈতিক নেতার ডানহাত টাইপ লোকেদের ভঙ্গিতে সেদিন কোমরে হাত দিয়ে ওকে হুমকির কায়দায় কথাগুলো শুনিয়েছিল নিজের দাদা। বাবা মাও তাতে সায় দিয়েছিল। নন্দা বরাবরই ভীতু স্বভাবের। সেদিন সকলে রক্তচক্ষু দেখে যথারীতি ভীষণ ভয় পেয়েছিল ও। এই বাড়ির সকলেই যে ওর নিজের মানুষ, এরা ওর সাথে সম্পর্ক না রাখলে যে মরেই যাবে ও। নিজের পরিজনদের সাথে সম্পর্কে সুতো শক্ত করতে তাই সেদিন বুকে পাথর চাপা দিয়েছিল ও। বলি দিয়েছিল অভয়ের সাথে নিজের সম্পর্কটার। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিল নিজের মনের গভীরে ভেসে থাকা সবটুকু আর্দ্র অনুভূতিকে খুন করে। শুধু তাই নয়, আপ্রাণ চেষ্টা করেছিল মদখোর স্বামীর সাথে মানিয়ে চলতে, তাকে ভালোবাসতে। কিন্তু তবুও জিততে পারল না শেষ পর্যন্ত। নিজের শরীর মন উজাড় করে দিয়েও প্রতি রাতে তার হাতে মুখ বুজে মার খেয়েও শেষ রক্ষা হলো না। কোন এক রাজনৈতিক দলাদলির জেরে একদিন খুন হয়ে গেল নন্দার স্বামী। বিধবা হলো। কুলগুরুদেব বলেছিলেন এ জুটি রাজ্যটুক। তবু স্মৃতি সাদা হয়ে গেল ওর। শ্বশুরবাড়ির সকলে বলল এ বউ সাক্ষাৎ অলক্ষ্মী, নইলে বিয়ে 1.5 বছরে কেউ বিধবা হয়। সকলে ও বাড়ি থেকে বের করে দিল। আবার বাপের বাড়ির গলগ্রহ হয়ে এখানে আশ্রিত হলো। কিন্তু কপাল এতটাই মন্দ যে এখানে ফিরে আসা 7 মাসের মধ্যে মারা গেল বাবা, পঙ্গু হলো মা, চাকরি চলে গেল দাদার। সকলের আর কোনো সন্দেহই রইল না যে নন্দা সাক্ষাৎ কালো ছায়া। এখন সকলেই চাই যেখানে 2 চোখ যায় যেন চলে যায় নন্দা। কিন্তু কোথায় যাবে ও? ওর যে যাবার কোনো জায়গা নেই। অভয়কে ছেড়ে চলে আসার পর থেকে আর ওকে কোনোদিন দেখেনি নন্দা। কে জানে কোথায় হারিয়ে গেছে ও? বেঁচে আছে কিনা তাই বা কে জানে। ও কোনোদিন জানতেও পারল না। আজও নন্দার বুকের গভীরে নরম ভালোবাসার ভাঁজে বেঁচে আছে ও। রোজকার রাতের মতোই আজও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল নন্দার। বুকটা টনটন করছে যথারীতি। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে চোখের জলে বালিশ ভেজাবি দিদি? তোর ওই চোখের জলের দাম কি গোটা জীবনে কেউ দিল? বিশাখার আচমকা গলার আওয়াজে চমকে উঠল নন্দা। তুই ঘুমোসনি? বলল কাঁপা গলায়। আমি তো ঘুমিয়ে পড়ব, কিন্তু তুই আর কত রাত জেগে মৃত্যুর প্রতীক্ষা করবি? বয়স তো সবে 27 তোর, তাই এই প্রতীক্ষাও যে ফুরোবার নয়। কেন সেদিন সকলের কথায় দূরে সরিয়ে দিয়েছিলি নিজের ভালোবাসার মানুষটাকে? বারবার তো তোকে না করেছিলাম, কি পেলি সকলের কথা মেনে চলে? না নিজে সুখী হতে পারলি, না কাউকে সুখী করতে পারলি। সকলের কথা মেনে চলেও তো আজ তুই সবার কাছে অপয়া, অলক্ষণে, অশুভ। ভালো মেয়ে হবার সব চেষ্টা করেও কি ভালো হতে পারলি তুই সমাজের চোখে? বনের তীক্ষ্ণ স্বর বিঁধল ছুঁচের মতো নন্দার কানে। ও সব কথা যে অক্ষরে অক্ষরে ঠিক। হু হু করে কেঁদে ফেলল নন্দা। ডুকরে উঠে বলল, ভুল করেছিলাম রে। আজ বুঝি সব মানুষ ভালোবাসা পাওয়ার কপাল করে আসে না। কিন্তু আমি এত অভাগা যে ভালোবাসা পেয়েও তাকেই ঠকালাম, আঘাত দিলাম। বড্ড ভুল করেছিলাম রে। ভালোবাসিস আজও অভয়দাকে? গভীর গলায় প্রশ্ন করল বিশাখা। উত্তর দিতে পারল না নন্দা। শুধু কান্নার দমকটা আরো বেড়ে গেল ওর। যে ভুল করেছিলি আজ সেটা শুধরে নে দিদি। প্রাণ ভরে বেঁচে থাকার অধিকার যে তোরও আছে। মানে কি বলছিস কি তুই? কান্না থামিয়ে হতভম্ব স্বর এবার নন্দার। অভয়দা আমাদের এলাকাতেই থাকে এখন। এখন তার নিজস্ব বিরাট গ্যারেজ আর গাড়ির ব্যবসা। কাজের সূত্রে ইকবালের সাথে এখন ওর ঘনিষ্ঠ পরিচয়। আজও বিয়ে করেনি মানুষটা, কারণ তার মনে আজও বাস করিস তুই দিদি। কি বলছিস তুই? আঁতকে উঠছে প্রায় নন্দা। আজ রাতে এখানে আমি আসতে বলেছি অভয়দাকে। যদিও সে রাজি হচ্ছিল না, অতি কষ্টে আমি আর ইকবাল রাজি করিয়েছি তাকে। তুই আজ পালিয়ে যাবি অভয়দার সঙ্গে। তোর সাথে এই মানুষটার বিয়ে দিতে চাইলে আজও কেউ মানবে না বাড়িতে। কারণ দাদা বৌদি তুই চলে গেলে এমন বিনা পয়সার কাজের লোক আর ওদের বাচ্চাকে দেখাশোনা করার আয়া আর কোথাও পাবে না।
তাই আজও ওরা তোর আর অভয়দার বিয়ে মানবে না, উল্টে মাকে উস্কাবে। ফলে আমি জানি তুই আবার পিছিয়ে যাবি, তাই আর উপায় নেই, আজ রাতেই পালাতে হবে তোকে। পাগল হয়ে গেছিস তুই? আমি হিন্দু ঘরের বিধবা, ভদ্র বাড়ির মেয়ে। রাতের অন্ধকারে পালিয়ে গেলে সমাজ আমায় কি তকমা দেবে জানিস? কি তকমা দেবে? খারাপ মেয়ের? তা খারাপ মেয়ের তকমা নিয়ে ভালোভাবে বেঁচে থাকাটা কি বেশি ভালো, নাকি তথাকথিত ভদ্র বিধবা হয়ে প্রতিদিন মরে বেঁচে থাকাটা ভালো? তুই বলতো। তাছাড়া তোরা তো বিয়েই করে নিবি। না না, এটা হয় না। আমি... কথাটা শেষ হলো না নন্দার। হঠাৎ আলো জ্বলে উঠেছে বিশাখার মোবাইলে। আর সময় নেই দিদি, এসে গেছে সে। আজ আর ফিরিয়ে দিস না তাকে, তাহলে যে কোনোদিন তুই আর খুঁজে পাবি না তাকে। নন্দার হাত ধরে টানতে টানতে ওকে বাইরে নিয়ে এলো বিশাখা। ঘুমন্ত শহরের বুকে নিয়ন পথবাতি এঁকে দিচ্ছে যেন নকশি কাঁথার আলপনা। সে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। কতদিন পর আবার নিজের ভালোবাসার মানুষটাকে দেখছে নন্দা। মুখে আগের থেকে অনেকটা বেশি মাংস লেগেছে, ভারী হয়েছে শরীরও, কিন্তু চোখ দুটো আজও একই রকম সারল্যে ভরা। কেমন আছো নন্দা? পুরনো দিনে হারিয়ে যাওয়া প্রেমিকার চোখে চোখ রেখে প্রশ্ন করল সে। জানি না, আমি কিচ্ছু জানি না। একদলা কান্না ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল নন্দাকে। আজ যে পাচ্ছে না ও নিজেকে সংযমের বাঁধে বেঁধে রাখতে। আজ আর একবার এসেছি তোমার কাছে, তোমার সাথে নিজের জন্য একটা ঠিকানা খুঁজবো বলে। যাবে আমার সাথে? আর পারল না নন্দা, ছুটে গিয়ে জড়িয়ে ধরল অভয়ের বাড়িয়ে দেওয়া হাতটা। আর দেরি করো না, এবার এগোও তোমরা, কেউ জেগে গেলে মুশকিল হবে, বলল বিশাখা। অভয়ের হাত জড়িয়ে এগিয়ে চলেছে নন্দা আবছা আলোর সরু গলিপথ ছেড়ে আলোকিত মহানগরীর ঝলমলে পথে। ভালো মেয়ের জীবনটা আজ নিজে হাতে শেষ করে দিল নন্দা। ভালো হয়ে তো অনেক হলো, এবার একটু খারাপ হয়েই দেখা যাক না, সুখ এসে আঁচলে ধরা দেয় কিনা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।